একটু জিকির করে লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভাবে মাওলানা তারাই হবে। কথা বলতে মুসলমান যদি মাওলাকে ডাকে যে ডাকছে সে মানুষ হবে না। কি বলেন ভাই? কথা বলতে হবে, তাই না? মাওলাকে যারা ডাকিবে ভাবে মাওলানা তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুই নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। কথা বলে ঠিক কিনা? তুই নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। কেমন করব শুকর আদায়, কেমন করব শুকর আদায় ওগো দয়াল আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আপনার গোয়াল বাতান এটা হলো আমাদের প্রায় নিজ এলাকার মধ্যেই পারে। আমার মায়ের নানা নানির দেশ। আমি এখানে এর আগে প্রায় 3-4 বছর আগে এসেছি। পরিচয়টা দেওয়া জন্য এখানে আমার অনেক আত্মীয় আছে। বেশি কথা বলবো না, যত সময় খুব অল্প। আমার প্রিয় ভাইরা, আমরা যে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার মাধ্যম কোনটা? পিতামাতা না? হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক। মা বাবা এমন এক সম্পদ, দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা হয় না। শুধুমাত্র স্বার্থ ছাড়া, কোনো বিনিময় ছাড়া মা বাবার ভালোবাসাটাই সব থেকে দামি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার সম্পর্কে কোরআনের ভিতরে চূড়ান্ত করলেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার। আমার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি ইহসান করার কথা বললেন। কেমন ভাবে ইহসান করবে? আল্লাহ কোন ইহসানের কথা বললেন মুসলমান? আর আমরা কোন ইহসান করব যাতে আল্লাহ যেটা বললেন সেই ইহসানের সমতুল্য হয়ে যাবে? আমার মুসলমান বন্ধুগণ, তুমি যখন দুনিয়ার আলোচনা দেখেছ, তোমার ভাষা হলো কান্না, তুমি কথা বলতে পারো না, ক্ষুধা লেগেছে, তুমি শুধু কান্না করেছ।
প্রসাব করে গেছো, তুমি কান্না করেছো, পায়খানা করে গেছো, কান্না করেছো। তোমার কান্নার ভাষা দুনিয়ার কোন মানুষ কিন্তু বুঝতে পারে নাই। আমার মুসলমান বন্ধুগণ, তুমি কোন কারণে কান্না করেছো? খাবার জন্য নাকি, প্রসব পায়খানা করার জন্য নাকি? দুনিয়ার কেউ তোমার এই কান্না বুঝে না। তোমার এই কান্না বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা কেবল মাকে এই যোগ্যতা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কে বুঝে? ভাই কেউ বুঝে? শুধু মা বুঝে আপনি কোন কারণে কান্না করতেছেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, এই মা বাবা যখন বড় হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ওই মা বাবার মুখে খাবার তুলে দিতে হবে। ওই মা বাবা পোশাক শরীরে আপনাকে পোশাক দিতে হবে। ওই মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, ও মুসলমান, ওই মা বাবার সেবা করতে হবে, খেদমত করতে হবে। কেন খেদমত করবা? তুমি যখন অসুস্থ হয়ে যাও, ওই জনম দুঃখিনী মা সারা রাত্র ঘুমাইতে পারে না, কোন খাবার মুখে দেয় না, শুধু তোমার জন্য সারা রাত জেগে থাকে। মুসলমান, ওই মা বাবা অসুস্থ হওয়ার পর মা বাবার সেবা করতে হবে, খেদমত করতে হবে, মা বাবার মুখে খাবার তুলে দিতে হবে। যেমন করে তোমার মা বাবা তোমার শৈশব অবস্থায় খাবার তুলে দিয়েছে। এই জন্য আমার মুসলমান, তুমি যদি এইটা করতে পারো, তবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে ইহসানের কথা বলেছেন, ওই ইহসানটা তোমার আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান, আজকে ইহসান করি আমরা, ইহসান করি তো করি শুধু বাবার দরবারে গিয়ে কথা বলেন না কেন? ও মুসলমান, তোমার সব থেকে বড় পীর হলো তোমার মা বাবা। এটার থেকে বড় পীর আর দুনিয়াতে কেউ হতে পারে না। মুসলমান, ওই মা বাবার খেদমত করবা, তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা খেদমত করতে করি শুধু মা বাবাকে বাদ দিয়ে বাবার দরবারে বাবারে খেদমত করে কথা বলেন না কেন? ও মুসলমান, আমার বন্ধুগণ, কেমন বাবা? পানির তলে মোমবাতি বাউ আওয়াজ নিভে না, আশেক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কথা বলেন না কেন? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আপনি যে পীরের দরবারে যাবেন, আপেল কমলা ফল নিয়ে দামি পোশাক যাবেন, ওই পীর বাবা খুশি হাসে উপরে নাও করে। ও মুসলমান, কিন্তু তোমার জীবনের সব থেকে বড় পীর হলো তোমার মা বাবা। এই মা বাবার কাছে কোনো পোশাক লাগে না, কোন দামি খাবার থাকে না। এই মা বাবার সামনে যাওয়ার পর অন্তর থেকে একটা মা বলে ডাক দিবা। ও মুসলমান, মার জীবনের সব থেকে দামি পাওয়াটা হলো তোমার মুখে মা ডাকটা। কথা বলেন সুবহানাল্লাহ। মায়ের কাছে দামি খাবার লাগে, দামি পোশাক লাগে, শুধুমাত্র অন্তর থেকে কলিজা ভরা একটা ডাক দিবে, মার যত রাগ আছে সমস্ত রাগ। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, এই মা বাবার কেন খেদমত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وحمله وفصاله 30 شهرا. الله أكبر. وهر مسلمان আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কেন এই মা বাবার খেদমত করবা জানি? কারণ তোমার মা তোমারে কষ্টের পর কষ্ট সহ্য ধারণ করে, তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে। বলেন ঠিক কিনা?
কেমন মুসলমান আমার বন্ধুরা তাফসীরের কিতাবে দেখলাম তিনটা